নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সবজি দিয়ে মাছের পাতলা ঝোল। প্রচণ্ড গরমে এরকম সবজি দিয়ে মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটি। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। নিয়েছি 3 পিস রুই মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে গায়ে লাগিয়ে নেব। তো গ্যাসে কড়াই গরম করতে দিয়ে এর মধ্যে পরিমাণ মতন একটু সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে ভাজতে দিয়ে দেব। তিন পিস মাছ ভাজতে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেক সাইড ভেজে নেব। এভাবে মাছের পিছুলে এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। দু সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো। একটা বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। তারপর ভালো করে আলু আর ডাঁটাটাকে তেলের সাথে মিশিয়ে নেব। আলু আর ডাঁটাটাকে হালকা একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আলু আর ডাঁটাটাকে ভেজে নেব। এরপর 1-2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ঢাকনা খুলে নিচ্ছি। আলু আর সবজিটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। একটা ঝিঙে এভাবে কেটে নিয়েছি। ঝিঙেটা আগে দিলে একদমই নরম হয়ে যাবে, তাই একটু পরে দিতে হবে। হালকা একটু ভেজে নেব। এক মিনিটের মতন একটু সবজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও এটাকে ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকনা খুলে নেব। সবজির যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চেরা। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোমের টুকরো। টমেটোমের টুকরোটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোটা যাতে ভালোভাবে নরম হয়ে যায় এজন্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটোটা একদম বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো আর অল্প একটু দিয়ে দেব জিরে গুঁড়ো। আর দিয়ে দেব অল্প একটু চিনি। দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবজিটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট ধরে সবজির সাথে একটু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি।
তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে আসলে 6 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। এরপর ঢাকনা খুলে নেব, হালকা একটু নেড়ে চেড়ে দেখে নেব আলু আর ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতন রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে সবজি দিয়ে মাছের পাতলা ঝোল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এই গরমে হালকা পাতলা মাছের ঝোল সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।